ফড়িং একটা বাচ্চা মেয়ে, তোকে বুঝতে হবে তো। ছোটবেলা থেকে ও বাবাকে পায়নি, মা মানুষ করেছে। সেই মা সবার সামনে হেরে যাচ্ছে, এটাও মেনে নিতে পারছে না। ওর মা খারাপ খেলার জন্য বাদ পড়েছে, এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে, তাই যুদ্ধটা করছে। আমি ওকে বুঝিয়ে দেবো, একটু সময় দে, তুই দেখবি ও আর কিচ্ছু করবে না। প্লিজ না করিস না মানু। দেখ মানু, আমি চাই নির্মলের এই স্পেশাল দিনটাতে বাড়ির সবাই মিলে যাক এবং আনন্দ করুক। প্লিজ না করিস না, প্লিজ। তোমরা সবাই কথা দাও যে তোমরা যাবে। না ফুকমনি, সেজকম্মা ঠিকই বলেছে। তোমরা সবাই যাও, আমি বরঞ্চ ফড়িংকে নিয়ে বাড়িতেই থাকি। বাবু, তুই কি বলছিস? কি তুই ভেবে বললি? আরে নির্মল মামার এত বড় একটা সম্বর্ধনা অনুষ্ঠানে তুই যাবি না? কেন গো শাশুড়ি মা? হ্যাঁ, নির্মল মামার ঢাক পেটানো শুনতে না গিয়ে ওরা স্বামী স্ত্রী একটু একা বাড়িতে থাকলে তোমার গায়ে বিষ ফোড়া উঠবে? হ্যাঁ, আমি ফড়িংকে একা বাড়িতে রেখে যেতে পারবো না মা। আর ফড়িং যদি না যায় তাহলে তো আর নির্মল মামার ফেস লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা বাবু, তুই এই কথাটা কি করে বলছিস রে? তুই জানিস না নির্মল তোকে কত ভালোবাসে? আর তুই তো নির্মলকে নিজের হিরো বলে মনে করিস, তাহলে হিরোর এরকম একটা সেলিব্রেশনের দিন তুই যাবি না? বাবু, আমি তোকে বলছি, তুই ফড়িংকে নিয়ে যাবি। ওই অনুষ্ঠানে ফড়িং যাবে নির্মল মামার সম্বর্ধনা দেখতে না, তার ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলতে, সবাইকে দেখিয়ে দিতে যাকে তারা এত বড় একটা সম্মান দিতে চলেছে সে আসলে একটা ভণ্ড, একটা শয়তান। সম্বর্ধনা না, ওকে শাস্তি দেওয়া উচিত। আমি তোদের চ্যালেঞ্জ করে বলছি, এটা আমি করবই। ফড়িংকে সেদিন কেউ ওখানে নিয়ে যাক বা না যাক, ফড়িং ওখানে যাবে। কেন জানিস? তোরা কেউ না গেলেও চলবে, কিন্তু নির্মল মামার সংবর্ধনা অনুষ্ঠানে ফড়িং না গেলে অনুষ্ঠানটা সম্পূর্ণই হবে না। হ্যালো রাধা, তুই এসে গেছিস? হ্যাঁ কাকু, আমি তো চলে এসেছি। তুমি কোথায়? তুই কোথায়? তোকে তো দেখতে পাচ্ছি না কেন? কাকু, তুমি যেখানে আসতে বলেছিলে আমি তো সেখানেই এসেছি। শোন না, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আছি, তুই ওখানে চলে আয়। ও, আমিও তো ওই কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি যাচ্ছি। শোনো না কাকু, বলছি কি, আমি তোমাকে যে বিষয়গুলো নিয়ে বলেছিলাম ওগুলো নিয়ে তুমি নতুন করে আর কথা তোলোনি তো? মানে আমার মেয়ে কি তোমার সাথে আর যোগাযোগ করেছিল? তুমি ওকে আর আর কিছু বলনি তো? আরে না না, আমি এখনো কাউকে কিচ্ছু বলিনি। আর তোর মেয়ের সাথে তো যোগাযোগ হয়নি। আমি কাউকে কিছু বললে তো এতক্ষণে হাঙ্গামা শুরু হয়ে যেত রে। ওই বদমাইশ নির্মল ব্যানার্জি যে বড় বড় সম্মান পেতে চলেছে সব বন্ধ হয়ে যেত, গদি উল্টে যেত ওর। আর সেটা হচ্ছে না বলেই তো আমার এত রাগ। জিমন্যাস্টিক্সের জন্য নাকি ওর অনেক বড় বড় অবদান, তার জন্য নাকি অনেক বড় সম্বর্ধনা পেতে চলেছে। কত বড় অবদান সে তো আমি সব জানি, আর তুইও তো ভালো করে জানিস রাধা। আচ্ছা কাকু, এখন ওসব কথা থাক, তুমি দাঁড়াও কেমন, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হাই হাই হাই।
কি হলো? ও ফোনটা ধরছে না কেন? ঠিক আছে, তো শরীর টরীর খারাপ করেনি তো? আর একবার ফোনটা করি। ওর সাথে এখন কথা বলা যাবে না। ফোন ধরলেই গাড়ির আওয়াজে যদি বুঝতে পেরে যায় আমি কলকাতায় এসেছি, আবার হাজার একটা প্রশ্ন করবে। তার থেকে বরং আমি পরে ওকে কিছু একটা বুঝিয়ে দেবো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। হে কি, কি ফোনটা বন্ধ করে দিল নাকি চার্জ শেষ হয়ে গেছে? মহা মুশকিলে পড়লাম তো আমি। এবার আমি কি করে খবর পাই? ফড়িংয়ের মা না, কিন্তু ফড়িংয়ের মা কলকাতায়। ফড়িং যে বলেছিল ওর মা গ্রামে চলে গেছে, তা ভুল দেখলাম নাকি? উনি যদি কলকাতায় আসেন, ওনার তো তাহলে আমাদের বাড়িতে ওঠার কথা। আমার বেল্টটা যে কোথায় গেল? এই অফিসে যাব তাড়াহুড়োর সময় একটা জিনিস হাতের কাছে পাবো না, সত্যি বাবা। কি করি এবার? কোথায় যে গেল বেল্টটা? ধর। কোথায় ছিল বেল্টটা? এই তো এই টেবিলেই ছিল। ও থ্যাংক ইউ। অরিন, তুমি এইভাবে ঘরে চলে এসেছো, মা তো যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, আসলে কি হয়েছে? আমি না তোর বউ, আমি তোর ঘরে আসতে পারি না? বাবা, বেশ পটপট করে উত্তর দিতে শিখেছো তো। ভেরি গুড। ঠিক এইভাবেই বাড়ির সকলের সব প্রশ্নের যুক্তি দিয়ে উত্তর দেবে, তাহলে দেখবে রাস্তা একদম ক্লিয়ার। ব্যাংকবাবু, বলছি শোন না, আমি না মাকে সকাল থেকে ফোন করছি বুঝলি। প্রথমে কয়েকবার বাজলো, তারপর বন্ধ হয়ে গেল। আমি পাশের বাড়ির মামাটাকেও ফোন করলাম, ও বলল ঘরের দরজা নাকি সকাল থেকে বন্ধ। মা ইট ভাটাতেও যায়নি। কোথায় গেল বলতো? আমার খুব চিন্তা হচ্ছে ব্যাংকবাবু। ফোন সুইচ অফ হয়ে গেছে? আচ্ছা ফড়িং, এটাও তো হতে পারে যে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। জানি না, কিন্তু ইট ভাটাতেও যায়নি, ঘরেও নেই, তাহলে মানুষটা গেল কোথায়? আচ্ছা ফড়িং, তুমি চিন্তা করো না, আমাদের রায়পুর ব্রাঞ্চের যে অধীর আছে না, আমি একবার ওকে ফোন করে জিজ্ঞেস করছি ও যদি কোনো খবর দিতে পারে। তাহলে এখনই একবার করে দেন ব্যাংকবাবু। আচ্ছা দাঁড়াও। আবার ফড়িং ওর মাকে নিয়ে পড়েছে। হ্যালো, হ্যাঁ অধীর, আমি অভ্র বলছি। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। শোনো না অধীর, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলছি যে আমার যে শাশুড়ি, মানে রাধারানী নস্কর, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমার মিসেস না ওনাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, কিন্তু ফোনে পাচ্ছেন না। আর ওনার বাড়ির পাশের লোকের থেকে জানতে পেরেছি সকালবেলা থেকেই নাকি দরজাটা বন্ধ। তো তুমি যদি কাইন্ডলি একটুখানি গ্রামে গিয়ে ওনার যদি কোনো খোঁজ এনে দিতে পারতে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো খবর পেলে আমাকে জানিও। হ্যাঁ, ওকে। চিন্তা করো না ফড়িং, কোনো খবর পেলেই ও আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, বলছি তুই কিছু জানতে পারলে আমাকে একবার ফোন করে জানাস, যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আমি আসছি। ওকে।